রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন সরকার প্রধান। জানান, সংখ্যালঘুসহ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন তিনি। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে। আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতা থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও আসতে হবে। প্রশাসনকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একজনের ভুল সরকার যেন সাফল্য বঞ্চিত না হয়, এজন্য সব দিক বিবেচনায় রেখে কাজ করতে হবে। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা, কার ঘাটতি আছে, কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। এই সময় ভোগান্তি দূর করতে আগামীতে পাসপোর্ট তৈরিতে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্ট দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।